স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে 2 দিনের প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের প্রস্তুতিটা খুব ভালোভাবেই সম্পন্ন করলো বাংলাদেশ ক্রিকেট দল। আগে ব্যাটিং করে 253 রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ ব্যাটিং করতে নামার পর 87 রানের মধ্যেই 9 উইকেট হারায়, অর্থাৎ 27.4 ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের 9 উইকেট শিকার করতে সক্ষম হয় বাংলাদেশ দলের বোলাররা। পরবর্তীতে সময় শেষ হয়ে যাওয়ার কারণে ম্যাচটি ড্র হয়। দেখুন, প্রস্তুতিমূলক ম্যাচের ফলাফল কখনোই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রস্তুতিমূলক ম্যাচে প্রস্তুতিটা কেমন হলো। সেই অর্থে বাংলাদেশ দলের প্রস্তুতি অবশ্যই খুব ভালো হয়েছে, একথা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে প্রস্তুতিমূলক ম্যাচের এই প্রস্তুতি টেস্ট ম্যাচেও ধরে রাখতে? বিশেষ করে আগের 2 সিরিজেই যেখানে রীতিমতো ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ দল কি পারবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেমনি ভাবে ধবল ধোলাই হয়েছিল, কিংবা তারও আগে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ঠিক যেমনি ভাবে নাস্তানাবুদ হয়ে ধবল ধোলাই হয়েছিল, সেই বিভীষিকাময় এক্সপেরিয়েন্স থেকে বেরিয়ে এসে টেস্ট ক্রিকেটে আবারও জয়ের স্বাদ নিতে যেমনি ভাবে তারা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে পরাজিত করেছিল। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই, তাহলে দেখতে পাই এই ম্যাচে টপ অর্ডারের প্রায় প্রত্যেকেই ভালো একটা শুরু পেয়েছিলেন, কিন্তু সেই শুরুটাকে তারা বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি, যেমনটা পারেন না মূল ম্যাচে। মাহমুদুল হাসান জয় 8 রান করে আউট হয়েছেন, জাকির হাসান 15 রান করে আউট হয়েছেন, মমিনুল হক 31 রান করে আউট হয়েছেন, এবং নাজমুল হোসেন শান্তর জায়গায় যিনি খেলতে নেমেছেন সেই শাহাদাত হোসেন 25 রান করে আউট হয়েছেন। যদিও মিডল অর্ডারে বেশ ভালো ব্যাটিং করেছেন জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন এবং লিটন কুমার দাস। 3 জনেই স্বেচ্ছায় অবসরে যান, এবং স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে জাকের আলী অনিক 48 রান করেন, মাহিদুল ইসলাম অঙ্কন 41 রান করেন এবং লিটন কুমার দাস 31 রান করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে টপ অর্ডারের ব্যাটারদের নিয়ে আমাদের সবচাইতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হয়, সেই টপ অর্ডারের ব্যাটাররা কি পারবেন টেস্ট ম্যাচে ব্যর্থতার এই বৃত্ত ভেঙে সত্যিকার অর্থেই ভালো একটা শুরু এনে দিতে? অন্যদিকে আমরা যদি বোলিং অ্যাটাকের দিকে তাকাই, তাহলে দেখতে পাই হাসান মাহমুদ 6 ওভার বোলিং করে 15 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন। তাসকিন আহমেদ 5 ওভার বোলিং করে 21 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেছেন। শরীফুল ইসলাম 3 ওভার বোলিং করেছেন, 12 রানের বিনিময়ে 1টি উইকেট শিকার করেছেন। তবে সবচাইতে বেশি চমক উপহার দিয়েছেন এখনো টেস্ট ক্রিকেটে অভিষিক্ত না হওয়া বাহাতি স্পিনার হাসান মুরাদ, যিনি 1.4 ওভার বোলিং করে 1 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন। মজার বিষয় হচ্ছে এই 3টি উইকেটই কিন্তু তিনি হ্যাট্রিকের মাধ্যমে অর্জন করেছেন, অর্থাৎ হ্যাট্রিক করেছেন। এর বাইরে তাইজুল ইসলাম 4 ওভার বোলিং করেছেন, 4 রান খরচ করেছেন, কিন্তু কোনো উইকেটের দেখা পাননি। অন্যদিকে নাহিদ রানা 7 ওভার বোলিং করেছেন, 28 রান খরচ করেছেন, কিন্তু কোনো উইকেটের দেখা পাননি। মেহেদী হাসান মিরাজ 1 ওভার বোলিং করেছেন, কোনো রান খরচ করেননি, কিন্তু 1টি উইকেটের দেখা পেয়েছেন। অর্থাৎ বোলাররা স্ব অবস্থান থেকে বেশ ভালো বোলিং করেছেন, যদিও নাহিদ রানা খানিকটা খরুচে বোলিং করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বোলাররা কি পারবেন প্রস্তুতিমূলক ম্যাচের এই সাফল্য টেস্ট ম্যাচেও ধরে রাখতে? কিংবা টপ অর্ডার ব্যাটাররা প্রস্তুতিমূলক ম্যাচেও যেভাবে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার এই বৃত্ত ভেঙে টেস্ট ম্যাচে কি পারবেন আবারও স্বমহিমায় বিকশিত হতে? কিংবা মিডল অর্ডাররা এই ম্যাচে যেমনি ভাবে সফলতার দেখা পেয়েছেন, এই সফলতা কি ধরে রাখতে পারবেন টেস্ট ম্যাচে? আসলে সময়ই বলে দেবে কি হবে কি হবে না। প্রিয় দর্শক, প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।